তুমি একটু সোনাইকে বলবে ও যেন ফিরে আসে। তার চাইতে তোমরা বলো, যার ছেলে তাকে বলতে বলো। কষ্টের সময় কেউ পাশে দাঁড়ালে তার কথা মনে আজীবন দাগ কেটে যায়। বাপ রে, অনেক কঠিন কথা বললে। তুমি হয়তো আমাকে শুধু রিফ্রেশমেন্টের জন্য রিলেশনশিপ করেছিলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তুই যদি মনে মনে অন্য কোনো স্বপ্ন দেখে থাকিস সেই জন্য দায়ী তুই, আমি না। আমি তোকে কোনো অন্য স্বপ্ন দেখাইনি, আগে দেখিয়েছি। বাপরে বাপ সিটার রে তুই! আমি এতদিন জানতাম যে তুই চোর, চুরি করিস। তোর ইদানিং কাজ কারবার দেখে তো আমার মানে মাথা মানে তুই তোকে তো দেখে মনে হচ্ছে তুই আসলে একটা বড় ক্রিমিনাল রে। দেখিতে ভাবি, হ্যাঁ ভাই কিভাবে তিলের তাল বানা দিচ্ছে, কচ্ছ আমি নাকি ক্রিমিনাল? অবশ্যই তুই ক্রিমিনাল। তোকে আমি জুতিয়ে পিটা করে তোর আমি ক্রিমিনালকে ছুটেছি। তুমি তো থামো তো, পাইছো এক জুতি পিটা করা। আচ্ছা ভাই, বিষয়টা তো আমার ভালো লাগতেছে না। তুমি না কইলে যে এটা নিয়ে যায় তুমি অফিসে ফেরত দিবে, তাই আমার বাড়িতে কে? এই তুই চুপ করে থাক। ও কি কবি? আমার কথা শোনো। ও এমন চিটারের চিটার, ও নিমেষের দিনে রাত বানা ফেলা দিবে পারে। শালার চিটার ও ম্যানেজার বিশ্বাস করা সারিছে যে ল্যাপটপও চুরি করে নাই। ও বাসায় কাম করার জন্য ল্যাপটপ নিয়ে আইছিল অফিসের থেকে। এটাও কিন্তু একটা বিশেষ যোগ্যতা, ঠিক কইছি রে ভাবি। এখন এই ল্যাপটপটা আমি আমার ভাইসের জন্য নিয়ে আইছিলাম, কিন্তু বিশেষ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আবার ল্যাপটপটা অবশ্যই ফিরিয়ে নিবার দেখতে বাধ্য হয়েছে। এখন আমি কি ম্যানেজার স্যারকে দেয়া পারবো যে স্যার এই ল্যাপটপটা নেন, এটা আমি চুরি করে নিয়ে গেছিলাম? এই সিটার, তোর কি ধারণা অফিসের লোকজন তোর এইসব কথাবার্তা বিশ্বাস করেছে? তারা কিন্তু ঠিকই বুঝে গেছে তুই ল্যাপটপ চুরি করে নিয়ে এসে হজম করতে পারিস নাই দেখেই ল্যাপটপ আবার ফেরত নিয়ে গেছিল। বুকার মতো কথা কয় না তো বড় ভাই। তোমার কথা যদি ঠিক হতো তাহলে কি ম্যানেজার স্যার আবার এই ল্যাপটপটা আমার হাতে তুলে দিত? ঘটনা তো তোমার সামনে ঘটলো। কও ভাবি, খুলে কও ম্যানেজার কি কথা কইলে। আশা করা লাগবে না, আমার যা বোঝার আমি বুঝে নিছি। তবে ভাই তোমাকে আমি একটা কথা কই, বেশি চালাকি করবে যাওয়া কিন্তু ভালো না। ভাবি, একটু একটু চালাকি না করলেই জীবনে উন্নতি করা যায় না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বড় ভাই ঢাকা শহরে কতদিন ধরে আসিছে, মেলা সুযোগ তো পাইছে, জীবনে কোনো উন্নতি করবে পারল না। তার জায়গায় যদি আমি থাকতাম, বিশ্বাস করো ভাবি, আর কিছু না পারলেও অন্তত 2-3 বাড়ি আমি রেডি করে ফেলাতাম। হ্যাঁ, আমি তো তোর মতো চোর চুরি করে বাড়ি বানাবো, তাই না? তুই কিন্তু আমার কাছে জুতি পিঠা খাবি এক্ষুনি। এখনই আমার চোখের সামনে থেকে দূর হ। খারাপ, তো সব কথা যদি আমি খুলে ম্যানেজারের কাছে না কইছি তাহলে পরে দেখিস। তোমার বিবেক যদি কয় দিও, কয় দিও। তবে আমার ধারণা ম্যানেজার স্যারকে তুমি কথাটা বিশ্বাস করবার পারবে না, কারণ তোমার সামনে কিন্তু সে আমাকে স্মার্ট বডিগার্ড উপাধি দিয়েছে। তুই স্মার্ট বডিগার্ড? অবশ্যই। এইবার তুই জুতির বাড়ি কেমনে করে তোকে আমি কি কর, এত বড় একটা সাওয়ালে সারাক্ষণ খালি জুতি নিয়ে হাতে করে করে বাইরে যাও। শোনো, কাল সকালবেলা অফিসে যাওয়ার সময় তোমাকে আমি একটা জিনিস দেবো, তুমি নিয়ে যায় হাসপাতালে আপার কাছে দিবে। আপাক তো হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিছে। আমি যতদূর জানি দুই মামা তাক নিয়ে গ্রামে রওনা হয়ে গেছে। কি কও তুমি এসব? আহারে, আপা কতবার করে তোমাকে একটু দেখতে চাইছিল। একটা অসুস্থ মানুষ, তাক তুমি এক নজর দেখতে গেলে না বকলের আব্বু? তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো। নিষ্ঠুর হই নাই বিউটি, আমার পরিস্থিতিটা তো তোমাকে বোঝা লাগবে। আর এত তাড়াতাড়ি যে আপাক হাসপাতাল থেকে ছাড়িয়ে দিবি সেটা তো আমি জানতাম না। আর মামারও তো আমাকে কিছু কয় নাই। যাই হোক, কোনো সমস্যা নাই, মনে হয় তেমন কোনো বড় সমস্যা না, সেই জন্যই তাড়াতাড়ি ছাড়িয়ে দিছে। এক কাম করবো না, দরকার হলে পরে আমরা সকলে মিলে আপা গ্রামের বাড়ি যা দেখে আসবো না, ব্যাস। হ্যালো, কামটা কি আপনি ঠিক করলেন? কে হিমেল? এত রাতে ফোন করেছো কেন? বাধ্য হইছি তাই। আপনি শেষ পর্যন্ত আমার সাথে ট্রিকবাজি করলেন। কিসের ট্রিক্স করেছি? ফালতু কথা বলবেন একদম। ফালতু কথা আমি কই না, আপনি যেটা করছেন ঠিক করেন নাই। আপনি আমারে কইছেন বিয়ের খরচ দিবেন, আর আপনি তলে তলে নরিনরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেছেন। কি মনে করছিলেন আমি জানতে পারুম না? আমি কিন্তু তোমাকে নিষেধ করেছিলাম যে তুমি এসব বিষয়ে আমার সাথে কথা বলবে না। যা বলার নরনের সাথে বলবে, ওর সাথে বোঝাপড়া করো। জি না, বোঝাপড়া আপনার সাথে আগে। চুপ বেটা, আমার সাথে বোঝাপড়া করো।
তোর অনেক বেয়াদবি কিন্তু আমি সহ্য করেছি। মেজাজ দেখেন না বস, শোনেন বস, আমার জীবনের কিন্তু কোনো মূল্য নাই, আপনার জীবনে কিন্তু মেলা মূল্য। আমি আপনার শেষবারের মতো বলতেছি, আমার সাথে আর কোনো চালাকি করবেন না, আর যদি করেন পরিণতি কিন্তু ভালো হইব না। ভাই তুই আমাকে হুমকি দিস? তোর এত বড় সাহস! তুই আবার যদি আমাকে ফোন করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হ্যালো হ্যালো, ফোন কেটে দিছিস না তুই? তুই তো আমার চিনস না, আমি হিমেল। কি যে করুম দেখ। জামাল ভাই, আমি আর এখানে চাকরি করুম না, নতুন সিকিউরিটি গার্ড খুঁজে নিও। চড় খাওয়ার জন্য চাকরি সাইডে দেওয়াটা কি ঠিক হচ্ছে জামিরুল? হ্যাঁ শোনো, গরিব মানুষের সব কিছুতে অত প্রতিক্রিয়া করলে চলে না, মাঝে মাঝে চড় খায় চড় হজমও করতে হয়, বুঝছো? শুধু চর না, এখানকার আর অনেক কিছুই আমি হজম করতে পারতেছি না। আচ্ছা আমিরুল, একটা জিনিস খেয়াল করে দেখেছি, সোনালি এখানে চাকরি জয়েন করার পর থেকেই তুমি বিষয়টাকে ঠিক সহজভাবে গ্রহণ করতে পারতেছ না। কে রে ভাই? আর তোমার চেহারা নিয়ে মন্তব্য করার পর থেকে তো আরো না। কে? সোনালির এইখানে চাকরি করাটা আমি কিল্লে গ্রহণ করতে পারবো না? কও, তুমি কি ভুলে গেছো সোনালির এইখানে চাকরি করার জন্য আমি নিয়ে আইছিলাম? ভাইরে, সেটা তো আমি অস্বীকার করতেছি না, তুমি নিয়ে আইছো এটা ঠিক, কিন্তু সে তোমার চেহারা নিয়ে মন্তব্য করেছে, এটা তো তার স্বাধীনতা, তার অধিকার। তোমার চেহারা তার কাছে ভালো লাগে না সেটা সে বলতে পারবে না, তার মানব অধিকার তো তুমি লঙ্ঘন করতে পারো না রে ভাই। সব কিছুর মূলে হয়েছো তুমি, তোমার কারণে সোনালি আমার চেহারা নিয়ে এই ধরনের কথা কয়। আশ্চর্য কথা। হ্যাঁ, তুমি তো ভাই আমাকে একদম আসামের কাঠগড়ে দাঁড় করা দিচ্ছ। আমার কি দোষ কও? কি করেছি আমি? কারণ সোনালি তোমার চেহারা পছন্দ করে না, আর আমার চেহারা যদি তোমার থেকে ভালো হয়ে থাকে সেটা কি আমার দোষ? আমার চেহারা সুন্দর, মেয়েরা আমাকে পছন্দ করে, প্রেম করতে চাই, সেটা তো ভাই আমার অপরাধ না। এই তো সেই দিনই সোনালি আমাকে ডাকি নিয়ে যায়, কইলো যে ভাই আপনার চেহারা একদম তামিল হিরোদের মতো। এখন এই জন্য কি তার মুখ চাইবে ধরবো আমি? হ্যাঁ, কয়জনের মুখ চাইবি ধরে রাখা যায় রে ভাই? সত্য কি এইভাবে চাইবে রাখার জিনিস? পাগল। এত লেকচার মাইরো না। কাকুলি ম্যাডামও নাকি কইছিল যে তোমার চেহারা তামিল হিরোর মতো। আসলে তোমার চেহারা তামিল হিরোর মতো না, তোমার চেহারা হইছে বাতিল হিরোর মতো। ফাউল, ধান্দাবাজ, বাটপার। আমার সোনালিরে আমার কাছ থেকে তুমি ছিনিয়ে নিতেছো। আমিরুলে, আমার সোনালি মানে? হ্যাঁ, সোনালি আবার তোর হইলো কবে থেকে? গাঁজা খাইছিস, দেবদাস হয়েছিস তাই না? সারের গাড়ির চাবি দেবো? হ্যাঁ, দুজক মারবি? আউল কোনকার। এই তুই কি চাকরি ছাড়বি রে? হ্যাঁ, তোর চাকরি এই মুহূর্ত থেকে আমি নট করে দিলাম, কাল সকালবেলায় তো ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দেবো, বুঝছিস? যা গেটে যা। ফালতু কোনকার, আবার দাঁড়া রাখলি, যা। আমার সোনালি সাহস কত বড়! পাউল কোনকার। কি ব্যাপার, কার চিন্তা এরকম ধ্যানমগ্ন হয়ে আছো? মানে খোঁচাখুচি না করে তোমার কোনো কথাই বলতে পারো না? খোঁচা মারাই লাগবে। সরি, কথাটা যদি খোঁচার মতো শোনায়, আই এম সরি। আসো একটু সাংসারিক আলাপ করি। কাকুলির বিয়ের কথা কত দূর এগুলো? এগুচ্ছে তোমার ওই ছেলেটা বিদেশ থেকে দেশে আসার পরে ওদের দুজনকে সামনাসামনি বসিয়ে দেবো, যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে ফাইনাল করে ফেলবো আমরা। আচ্ছা বলো তো, বিয়ের কথা শোনার পর থেকে কাকুলির মুড অফ হয়ে গেল কেন? ওদের কথা বাদ দাও।
এদের যতই দেবে কোনো রকম মন পাবে না। হ্যাঁ, এরা অন্যরা কি পেলো, অন্য কি দিল, অন্য করলো, এগুলো মানে নিজের হাতের দিকে তাকাবে না। শুনলাম নরেনকে নাকি বিদেশে পাঠিয়ে দিচ্ছ। তোমাকে অনেকবার বলেছি যে তুমি গোয়েন্দাগিরি একটু বন্ধ করো, তারপরও তুমি আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে। কেন মেজাজ খারাপ হবে কেন? আমি তো মিথ্যে কিছু বলিনি। আমি খালি ভাবছি একটা মানুষ কি পরিমাণে ক্রুয়েল হলে যার সাথে তুমি এতগুলো ঘনিষ্ঠ সময় কাটালে তাকে ছুঁড়ে ফেলতে একটু সময় নিলে না। তুমি ভাবছো আমি নরেনকে জোর করে বিদেশে পাঠাচ্ছি? নরেন হিমেলের হাত থেকে কদিনের জন্য বাঁচার জন্যেই বিদেশে থাকতে চায়। আমি শুধু বিদেশে যাওয়ার জন্যে একটু হেল্প করছি আর কি। আর এই সহযোগিতাটা বহু গুণে বেড়ে গেছে যখন জেরিন চলে আসলো, তাই তো? কারণ তোমার তো এখন নরেনকে না হলেও চলবে। ঠিক বলেছি না? দেখো সাবু, সব কিছু এক বিন্দুতে মেলানোর চেষ্টা করো না। জেরিন আমার প্রাইভেট সেক্রেটারি, এর বাইরে ওর সঙ্গে আমার কোনো রিলেশন নেই। ব্যাপারটা পরিষ্কার? তোমার সব কিছু যে কতটা পরিষ্কার সেটা আমার থেকে আর কে ভালো জানে বলো? অবশ্য আরও একজন জানে, সেটা হচ্ছে মিন্টু। তোমার সব ভাবনা যে সত্যি সেটা ভেবে নিচ্ছ কেন? আমি তো বলে দিয়েছি জেরিন আমার প্রাইভেট সেক্রেটারি, দ্যাটস ইট। তাই? দ্যাটস ইট। তাহলে আমাকে একটু বলো তো, জেরিনের জন্য ঢাকায় অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট কেন রেডি হচ্ছে? তোমার যে একটা মানসিক রোগ, তুমি এটা বোঝো? তুমি এটা বোঝো যে কেন আমি ক্লাবে যে বসে থাকি মাঝরাত পর্যন্ত? তখন বাসায় এলে তো রিমান্ডে দাঁড়াতে হবে। এই প্রশ্ন সেই প্রশ্ন, উত্তর দাও, এটা করো এটা করো। ডিসগাস্টিং। একটু পরে তো নাক ডাকার অপরাধে এই রুম থেকে চলে যাবে। এখনই যাও, আমি দেখি, এখনই যাও। মনটার মধ্যে খুবই খসখস করতেছে আব্বা। বড় আপা চলে যাওয়ার সময় একটু দেখা করলো না। তোমার আব্বুকে দেখা করবে যাবে করলাম, সেও গেল না। আম্মু, একটা কথা বলবো, শুনবা? কি কথা কও আব্বা? চলো আজ বিকেলে তুমি আর আমি একটা সিনেমা দেখে আসি। সিনেমা দেখতে যাবো আমি? হঠাৎ করে তোমার সিনেমা দেখার কথা মনে হলো কিছু জন্য আব্বা? আমি যদি সিনেমা দেখতে যাই, তোমার গাড়ির সংসারের এত কাজ কাম কিরা করবি তাই কত? সারা জীবন সংসার করে জীবনটা পার করে দিল, নিজের জন্য একটু সময় পার করলো না। এখন একটা সিনেমা দেখার জন্য কথা বলতেছি, সেটাও মানতেছ না। আচ্ছা আচ্ছা, তুমি কইছাও, আমি যাব না। এখন খুশি হয়েছে তো? এখন কত হঠাৎ করে তোমার আমাকে নিয়ে সিনেমা দেখার কথা মনে হলো কিসের জন্য? না এমনি, তুমি না কও আমি নাকি সারাদিন মন খারাপ করে বসে থাকি। তাছাড়া একটা পরীক্ষা দিছিলাম, তাতে রেজাল্ট ভালো হয়েছে, ওটাও একটা কারণ। সে কথা তোমাকে আগে কও না কিসের জন্য আব্বা? তুমি পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাইছো, আমার যে কি ভালো লাগতেছে শোনা। অবশ্যই যাবো সিনেমা দেখবে, দাঁড়াও। আমার দিকে ধরে আছো কেন? তোমার জিনিস তুমি বুঝে নাও, আমি আর এখানে থাকবো না। থাকবো না মানে? বাংলাতেই তো বললাম, আমি আর তোমার বাড়িতে থাকছি না। কি আশ্চর্য, মানে তোমার ছেলে বলে গেল যে সেই বাড়িতে আর ফিরবে না। হ্যাঁ, কাকুলি বলছে এ বাড়িতে থাকবো না, তুমি বলছো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে তোমরা সবাই মিলে কি আমার বিরুদ্ধে একজোট হয়েছ? অন্য কাউকে টানার দরকার নেই, আমি শুধু আমার নিজের কথা বলেছি। হঠাৎ কেন তোমার এসব কথা মাথায় আসে? এই বাড়ি ছেড়ে চলে যাবার চিন্তা কেন আসে? এই বাড়িটা তো তোমার। আমার? আমিও এতদিন তাই মনে করতাম যে বাড়িটা আমার, কিন্তু যতই দিন যাচ্ছে আনার মনে হচ্ছে আমার এই কথাটা মনে করা ভুল। আসলে কি দরকার বলো তো? এত অপমান সহ্য করে জোর করে তোমার জীবনের সাথে লেপ্টে থাকার তো কোনো মানে হয় না। শোনো সাবি, হ্যাঁ, এটা কেমন কথা বলো? মানে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়াঝাটি হয় না? হয়তো, তাই না?
মানে সেই জন্য তুমি সংসার ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাবে? এটা কোনো কথা? সংসার? আমার না কোনো সংসার নেই, বলতে পারো আমার যা আছে সেটা হচ্ছে কি সংসার। আমি সংসারে বসে আছি, কিন্তু এভাবে থাকার তো কোনো মানে নেই। এটা অবশ্য আমার কৃতকর্মের ফল। আমি যে পাপ করেছি সেটার ফল পাচ্ছি। তবে এখন মনে হয় প্রায়শ্চিত্তের সময় চলে এসেছে। তুমি কি বলছো? মানে আমি সরি, গতকাল রাতে আমি তোমার সাথে যে ব্যবহার করেছি সেজন্য আমি সরি বোধ করছি, কিন্তু আমি কি তোমার সুখের জন্য কোনো কিছুর কমতি রেখেছি বলো সাবু? আমি তো তোমার কোনো কিছুতে কোনো রকম ইন্টারফেয়ার করি না, বাধা দেই না। এটা ঠিক, তুমি আমার আরাম আয়েশের কোনো কমতি রাখুনি, ঐশ্বর্যের কোনো কমতি রাখুনি। কিন্তু তোমার যে যাপিত জীবন, হ্যাঁ, শুধুমাত্র ঐশ্বর্যের কারণে আমার সবকিছু মেনে নিতে হবে? যে সংসারে কোনো ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, শুধুমাত্র ঐশ্বর্যের জন্য আমার সবকিছু মেনে নিতে হবে কেন? তুমি একতরফাভাবে চিন্তা করছো সাবিহা। আমি কি তোমাকে ভালোবাসি না? প্রশ্নটা আমাকে না করে নিজের মনকে করো, উত্তর তুমি পেয়ে যাবে। তবে হ্যাঁ, এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। এ কারণে আমি কোনোদিন মা হতে পারবো না, সন্তান নিতে পারবো না, এই শর্তটাও আমি মেনে নিয়েছিলাম, মেনে নিয়ে তোমার কাছে এসেছিলাম। কিন্তু এখন দেখছি আমার ষোলনাই ভুল। আমি তোমাকে মুক্তি দিচ্ছি, বাড়ি ফিরে তোমাকে আর রিমান্ডে দাঁড়াতে হবে না। সাবু, এইভাবে যেও না প্লিজ। আমি স্বীকার করছি যে আমার মধ্যে অনেক রকম ভুল আছে, সমস্যা আছে। আমি যদি তোমাকে ভালোই বেশি না থাকি তাহলে আমার স্ত্রী পুত্র এদেরকে কেন পর করে দিয়েছিলাম? হ্যাঁ ঠিক আছে, আমি আমার শর্ত তুলে নিচ্ছি। তুমি যদি মা হতে চাও, মায়ের স্বাদ নিতে চাও, নেবে। তবু তোমরা সবাই আমাকে ছেড়ে এইভাবে চলে যাও না প্লিজ। কিন্তু ভাই দেখছেন সিনটা, ডিউটি করতেছে সারাদিন, এইভাবেই ডিউটি করতেছে। মহিলা গার্ডে তো তুমি এই বাসায় নিয়ে আইছিলে, তাই না? হঠাৎ করে তার সাথে এরকম খাতির জমে গেল কেবা করে? তার সাথে খাতি লেবো না, সে তো তামিল হিরো। এই ঘোষণা কি সে নিজে নিজে দিছে? সে তো কই শোনালি না কি কইছে তার এই কথা। মিন্টু ভাই, এইসব দেখে আমার এখানে আর চাকরি করা সম্ভব হবে না। সব তোমার কর্মফল, কামটা তো তুমি করেছো। খাল কাটে কুমিরা নিছেও না, এখন ফল ভোগ করো। এই যে হিরো, এদিকে আসেন। সবসময় মহিলা গার্ডের সাথে ফুসুর ফুসুর গুজুর গুজুর কি? এদিকে আয়, এদিকে। দেখিস আমার কথাখান কিরাম করে মিলে গেল, কিরাম করে মিন্টুর কাছে আমাকে আর তোমাকে নিয়ে কথা লাগানি হচ্ছে। ওয়াক না দেখলি তো আর হচ্ছে না। বসে টাকাটাকি করা হচ্ছে কিসের জন্য? কি বডির রং কালা হলি পরেই কি তামিল হিরো হয়ে যায় মানুষ, তাই না? হিরো তা আমি কি তোমাকে কোনোদিন কইছি যে আমি তামিল হিরো? আর কুটলামি বেশি করা শিখে গেছ, তাই না? মিয়া লোকের হাতে মায়ের খায়ও তোমার শিক্ষা হয় না, তাই না?
গাড়িটার পজিশন চলে যাও, স্যার চলে আসছে। স্যার স্যার আসুন স্যার, স্যার তুমি গাড়ি স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও। স্যার স্যার গিলাসটা একটু তুলে দেন। স্যার স্যার স্যার